দ্বাদশ শ্রেণীর বাংলায় ভাষা ও তার শাখা প্রশাখা থেকে আজ ছোট প্রশ্ন ও তার উত্তর আলোচনা হচ্ছে। যারা এখনো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও। ভাষাবিজ্ঞানের প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য কি? ভাষা নিয়ে বিজ্ঞান সম্বন্ধে চর্চা হলো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। সেকেন্ড প্রশ্ন, ভাষাবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের মিল কোথায়? না, ভাষাবিজ্ঞান ও অন্যান্য বিজ্ঞান উভয়ই নিত্য প্রগতিশীল ও নিত্য সক্রিয় একটি বিদ্যা। 3 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞানকে আরোহমূলক বিজ্ঞান বলা হয় কেন? ভাষাবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের মতো বিশেষ থেকে সামান্যের দিকে এগিয়ে যায় বলে একে আরোহমূলক বিজ্ঞান বলে। 4 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞান চর্চার ধাপগুলি কি কি? ভাষাবিজ্ঞান চর্চার ধাপগুলি হল তথ্য সংগ্রহ, নথিভুক্তিকরণ, তথ্য বিশ্লেষণ, অনুমান ও যাচাইযোগ্যতা। 5 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা চর্চার প্রথম ধাপ কোনটি? না হবে তথ্য সংগ্রহ। পরের প্রশ্ন, ভাষা কি? ভাষা হলো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগত প্রতীকের সমবায়, যার মাধ্যমে জনগোষ্ঠী পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে। আজ থেকে কত বছর আগে লেখা শুরু হয়েছিল? 5, 6 কি 7,000 বছর আগে। 8 নম্বর প্রশ্ন, মানুষ লিখিত ভাষা অপেক্ষা মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় কেন? না, লিখিত ভাষার সীমাবদ্ধতা অনেক। তাছাড়া বহু সহস্র কোটি মানুষ লিখতে না জানলেও মৌখিক ভাষা ব্যবহার করে। কারণ মৌখিক ভাষায় প্রচুর মানুষ কথা বলে, কিন্তু সবাই লিখতে নাও পারতে পারে, তাই লিখিত ভাষার সীমাবদ্ধতা অনেক। 9 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞানের কাজ কি? সামগ্রিকভাবে ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চা হলো ভাষাবিজ্ঞানের কাজ। ভাষাবিজ্ঞানের বহু প্রচলিত শাখা কয়টি ও কি কি? ভাষাবিজ্ঞানের বহু প্রচলিত শাখা হলো 3টি: তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। 11 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, কে কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে। এই 11 প্রশ্নটা খুব ভালো করে করবে, 2025 সালের উচ্চ মাধ্যমিকে আসবে। উইলিয়াম জোন্স কোন কোন ভাষার মিল খুঁজে পেয়েছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট, উচ্চ মাধ্যমিক 2018 সালে বলেছিল। সংস্কৃত, গ্রিক, লাতিন ও ফার্সি, এই 4টে ভাষার মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন। 13 নম্বর প্রশ্ন, সংস্কৃত, গ্রিক, লাতিন এই ভাষাগুলির উৎপত্তি মূলে আছে আর কোন প্রধান ভাষা? না, ইন্দো ইউরোপীয় ভাষা। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে। 15 প্রশ্ন, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? না, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মধ্যে যে ভাষার জন্ম হয়েছে। যে আলোচ্য বিষয় হলো পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে। ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ কি? সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা দেয় তা নির্দেশ করা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। এই 16 প্রশ্ন ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ আর ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়, দুটো খুব ভালো করে দেখবে। 17 নম্বর প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? না, আলোচ্য বিষয় 4টে: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব। 18 প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো? যে ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস নিয়ে আলোচনা না করে সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি বিশ্লেষণ করে তাকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলে। যে ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস নিয়ে আলোচনা না করে
সমকালীন প্রচলিত ভাষার গঠননীতি বিশ্লেষণ করে তাকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কোথায় হয়েছিল? প্রথমে ইউরোপে, পরে মার্কিন দেশে। ভাষাবিজ্ঞানের কয়টি শাখা ও কি কি? 2টি শাখা, প্রধান ভাষাবিজ্ঞান ও ফলিত ভাষাবিজ্ঞান। প্রধান ভাষাবিজ্ঞানের কয়টি শাখা ও কি কি? 5টি শাখা, ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব। 22 প্রশ্ন, সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে? সমাজ ও সমাজ ভাষাবিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ককে সমাজ ভাষাবিজ্ঞান বলে। সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে? সমাজ ও সমাজ ভাষাবিজ্ঞানের মধ্যে ভাষার সম্পর্ককে সমাজ ভাষাবিজ্ঞান বলে। মনোভাষাবিজ্ঞান কাকে বলে? মনের সঙ্গে প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে মানুষের ভাষার সম্পর্ককে মনোভাষাবিজ্ঞান বলে। 24 প্রশ্ন, স্নায়ু ভাষাবিজ্ঞান কাকে বলে? মানব মস্তিষ্কের অত্যন্ত জটিল গঠনের ও তার ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে মানব শাখার সম্পর্ককে স্নায়ু ভাষাবিজ্ঞান বলে। নৃভাষাবিজ্ঞান কাকে বলে? নৃতত্ত্বের সাথে মানব ভাষার সম্পর্ককে নৃভাষাবিজ্ঞান বলে। অভিধান বিজ্ঞান কাকে বলে? যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তাকে অভিধান বিজ্ঞান বলে। 26 তো খুব ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। 27 প্রশ্ন, শৈলী বিজ্ঞান কাকে বলে? ভাষার মাধ্যমে মানুষের মনের ভাব প্রকাশিত হয়। এক্ষেত্রে ভাষার রূপ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যা লেখকের লেখার শৈলীর উপর নির্ভরশীল। লেখকের এই শৈলী বিশ্লেষণকে শৈলী বিজ্ঞান বলা হয়। এই শৈলী বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট 2025 জন্য। ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে? ভাষাবিজ্ঞানের যে অংশে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করে তাকে ফলিত ভাষাবিজ্ঞান বলে। 29 প্রশ্ন, রেজিস্টার কি? ভাষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি কোথায় বলা হচ্ছে। উপলক্ষ অনুসারে ভাষা বা উপভাষার বদল হয়, সমাজবিজ্ঞানীরা একে রেজিস্টার বলে। তাহলে ভাষা স্থান কাল পরিপ্রেক্ষিতে আলাদা হতে পারে, এটাকে বলছে রেজিস্টার। 30 প্রশ্ন, কোট কি? কোনো ব্যক্তিবিশেষ উপভাষায় যে বিশেষ রীতি ব্যবহার করেন তাকে বলে কোট। কোনো ব্যক্তিবিশেষ উপভাষায় যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোট। কোট বদল কি? কোনো ব্যক্তি বিশেষ উপভাষায় যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোট। সেই ব্যক্তির ভাষায় যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় তবে সেই প্রক্রিয়াকে বলে কোট বদল। কোট আর কোট বদল অনেকটা একই রকম। ক্রিয়ল কি? মরিশাস দ্বীপে ফরাসি ভাষার সঙ্গে নিগ্রো ভাষার সংমিশ্রণে মরিশাস দ্বীপে ফরাসি ভাষার সঙ্গে নিগ্রো ভাষার সংমিশ্রণে যে ভাষার উৎপত্তি হয় তাকে ক্রিয়ল বলে। পিজিন কি? পিজিন একটি মিশ্র ভাষা। পিজিন একটি মিশ্র ভাষা। চীনে এই ভাষার প্রচলনের ব্যাপকতা থাকলেও জাপান ও ক্যালিফোর্নিয়ায় এই ভাষার প্রচলন আছে। মস্তিষ্ককে ভাষা শেখার ব্যবস্থা কে বলেছেন? নোয়াম চমস্কি। মস্তিষ্ককে ভাষা শিক্ষার ব্যবস্থা বলেছেন নোয়াম চমস্কি। এখানে ল্যাট, ল্যাস, পিট, এফএমআরআই 4টে থাকলেও প্রথম 35 আর 36 ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, এই দুটো ভালো করে করো। 2025 35 এবং 36 দুটোর মধ্যে একটা পড়ে যাবে। 39টা তো খুব ইম্পর্টেন্ট, সব থেকে বেশি প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 39টা। ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? 1538 খ্রিস্টাব্দে থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায়। এক ভাষা অভিধান ও দ্বিভাষা অভিধান কাকে বলে? এক ভাষা শব্দকে যখন সেই ভাষাতে ব্যাখ্যা হয় তখন তাকে একভাষিক অভিধান বলে, যেমন বাংলা থেকে বাংলা। আর এক ভাষা শব্দকে যখন অন্য ভাষা ব্যবহার করা হয় তখন তাকে দ্বিভাষিক বলে, যেমন বাংলা থেকে ইংরেজি। মানে বেঙ্গলি টু বেঙ্গলি ডিকশনারি হচ্ছে একভাষিক অভিধান, বেঙ্গলি টু ইংলিশ হচ্ছে দ্বিভাষিক অভিধান।
শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে প্রকরণগুলি কি কি? প্রমুখন, বিচ্যুতি, সমান্তরালতা, কোট বদল আর বহু সরিতা বা বহু নিয়মতা। শৈলী বিজ্ঞানের এই 5টা টুল বা প্রকরণ। শৈলী বিজ্ঞানের বহু সরিতা কে বলেছেন? মিখাইল বাখতিন। মিখাইল বাখতিন শৈলী বিজ্ঞানের বহু সরিতার কথা বলেছে। ভারতে অভিধান রচনার সূত্রপাত করেন কে? না জস্কের নিরুক্ত থেকে অভিধান রচনার সূচনা। যে কটা স্টার দেয়া আছে, এই 43, এখানে 40, এখানে 27, যেগুলো স্টার দেয়া আছে এইগুলো ভালো করে করবে। এখানে 11 দাগ, 12 দাগ, এগুলো স্টার দেয়া আছে, তোমাদের সঙ্গে খুব ইম্পর্টেন্ট। যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও।